সোশ্যাল মিডিয়া তো আমরা অনেকেই ইউজ করে থাকি। সাধারণত আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি যে হোয়াটসঅ্যাপ এবং টিকটকে কিন্তু একটা জিনিস খুব বেশি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে এরকম ধরনের নেম অ্যানিমেশন ভিডিওগুলো। তো আজকের ভিডিওতে যদি আপনারাও জানতে চান যে এরকম ধরনের নেম অ্যানিমেশন ভিডিও কীভাবে তৈরি করবেন, তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই এরকম ধরনের নেম অ্যানিমেশন ভিডিও আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম ধরনের নেম অ্যানিমেশন ভিডিওগুলো আমি কিছুদিন ধরে ফলো করছি যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে সবাই ইউজ করছে এবং টিকটকে এরকম ধরনের নেম অ্যানিমেশন ভিডিও কিন্তু পোস্ট করে ভালো মতো লাইক পাচ্ছে এবং ভালো মতো ফলোয়ার বাড়াতে পারছে। আপনারাও যদি এরকম ধরনের নেম অ্যানিমেশন ভিডিও বানিয়ে যদি টিকটক অথবা আপনারা যদি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিন তাহলে অবশ্যই কিন্তু খুব সুন্দর লাগবে। আর টিকটকে যদি এটাকে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার্সও বাড়বে এবং ওই ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করবে এবং সেই ভিডিওটা লাইক করবে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারাও এরকম ধরনের নেম অ্যানিমেশন ভিডিওগুলো করতে পারবেন। তো আমি আপনাদের সাথে আছি সন্দীপ, আপনারা দেখছেন অল অ্যাপটিভস ইউটিউব চ্যানেল। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, এখনও যারা এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম নেম অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আর একটা ভিডিওর প্রয়োজন হবে। তো সব কিছু আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি পুরোপুরি লাস্ট অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, এবং যদি একটু পার্ট যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিছুটাই বুঝতে পারবেন না। তো চলুন সবার প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো আমি লাস্টে বেলা দেখিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন আর কোথায় পাবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। সবার প্রথমে আপনারা এখান থেকে রিসিউটাকে সিলেক্ট করে নেবেন, এই প্লাসওয়ালা আইকনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে যে এই রিসিউটা সিলেক্ট করবেন। রিসিউ সিলেক্ট করার পর সবার প্রথমে আপনাদের আবার এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা সরাসরি মিডিয়া বলে অপশানটা, এই মিডিয়া বলে অপশানে একবার ক্লিক করবেন। এই মিডিয়া অপশানে যখনই একবার ক্লিক করবেন আপনাদের সামনে আপনার ভিডিওর ফোল্ডার কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা যেই ভিডিওটাকে ডাউনলোড করেছেন সেই ভিডিওটাকে এখানে নিয়ে নেবেন। তো আমি এটাকে ডাউনলোড করেছি, তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি রাইট বলে অপশান আছে, এই রাইট অপশানটাতে একবার ক্লিক করতে হবে। রাইট যখন একবার দাবিয়ে দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এই ভিডিওটার উপরে এবার আপনাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো এই টেক্সটটা আপনারা কোথা থেকে অ্যাড করবেন? তো টেক্সট অ্যাড করার জন্য জাস্ট আপনাদের এখানে একটা লেয়ার বলে অপশন পাবেন, এই লেয়ার অপশান একবার ক্লিক করবেন। এই লেয়ার অপশানে যখন একবার ক্লিক করবেন আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা সরাসরি টেক্সট অপশানটাই ক্লিক করবেন। এই টেক্সটে যখনই আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে টেক্সট অ্যাড করতে বলবে। তো আপনাদের যা মন মতো নাম এবং যা খুশি দেবেন এই টেক্সটে, ইমোজিও দিতে পারেন। তো আমি এখান থেকে আমার নামটাকে লিখছি। তো এখান থেকে আমার নামটা লিখলাম সন্দীপ। লেখার পর এখান থেকে আমি জাস্ট একটা ইমোজি ইউজ করব, তাহলে দেখতে আরও কুল লাগবে। খুবই ইউনিক নেম অ্যানিমেশন, দেখতে দারুণ লাগবে। এখান থেকে যখন আপনার নামটা সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে আপনারা জাস্ট এটাকে লেয়ারটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিলে সুবিধা হবে, কারণ বাড়িয়ে নেওয়ার পর এখানে নেম অ্যানিমেশনের লেয়ারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো বলে অপশন পাচ্ছেন, এখানে আপনার লেখার যে ফন্টটাকে ওটাকে একবার চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমি আমার লেখার ফন্টটাকে চেঞ্জ করছি। তো আমি এরকম ধরনের ফন্ট রেখে দিলাম, সেকেন্ড ফন্টটা। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন। ফন্টটাকে ক্লিক করার পর এখান থেকে আপনারা নেমটাকে একটু বড় করে নেবেন, আপনার নামটাকে একটু বড় করে নেবেন। বড় করার পর এখান থেকে আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করবে, এখানে একটা ব্লিডিং বলে একটা অপশন পাচ্ছেন, এই যে অপশানটা একবার ক্লিক করবেন। এখানে একবার হাত দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের জাস্ট কিচ্ছু করার দরকার নেই, এখানে ওভারলি বলে একটা অপশন আছে, এই অপশানটাতে একবার দাবিয়ে দেবেন। ওভারলি অপশানে দাবিয়ে দেওয়ার পর আপনাদেরকে এবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর ইউনিক লাগে আর কতটা দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছেন। এরকম ধরনের ভিডিও যদি আপনি টিকটকে পোস্ট করেন তাহলে অবশ্যই আপনার কিন্তু ভিডিওটা অনেক বেশি লাইক এবং সেই ভিডিওটা থেকে অনেকটাই কিন্তু ফলোয়ার্স পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কত সুন্দরভাবে ইউনিক লাগছে এই নেম অ্যানিমেশন ভিডিওটাকে। তো ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এখান থেকে যখন আমাদের রেডি হয়ে যাবে এখান থেকে আপনারা কোথা থেকে একটা সং সিলেক্ট করবেন, অথবা যখন আমরা টিকটকে পোস্ট করবেন ওখান থেকে আপনার ফেভারিট মতো একটা সং নিয়ে নেবেন, ওখান থেকে একটা গান সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার অডিওটাকে সিলেক্ট করছি। তো এখানে আমার ফোল্ডারে চলে যাব, আমি আপনাদের দেখাই অডিও কেমন বেশ সিলেক্ট করে। তো এখান থেকে আপনার যেই ফোল্ডারে ডাউনলোড আছে তো সেইটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি সাধারণত এই রিংটনটাকেই নিলাম, এটাকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন
কত সুন্দরভাবে লাগছে। আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, তো আবার পরবর্তী ভিডিও আসবে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, বাই বাই। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদের যখন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটাকে সেভ করবেন কীভাবে আপনার গ্যালারিতে। তো এর জন্য জাস্ট আপনাদের সিম্পলিভাবে এখানে যে একটা অপশন পাচ্ছেন, এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এই দরজার মধ্যে একটা অপশন পাচ্ছেন, এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু বার হয়ে চলে আসবে। ভিডিওটা যখনই বার হয়ে চলে আসবে, এই যে আবার ওই লেয়ারটার উপরে একবার ক্লিক করবেন, এই ভিডিওটার উপরে ক্লিক করার পর এখানে একটা শেয়ার বলে অপশন পাবেন। এই শেয়ার অপশনটা একবার ক্লিক করবেন। শেয়ার বলে একটা অপশানটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এইখান থেকে যা যা করা আছে আমার সেম এরকমভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে 18 MB লাগবে, জাস্ট আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হবে। দেখতে পাচ্ছেন এখানে 18 MB লাগবে। তো এখান থেকে জাস্ট আপনাদের সিম্পলিভাবে এক্সপোর্ট বলে একটা অপশন পাবেন, এই এক্সপোর্ট অপশানে একবার ক্লিক করে দেবেন। এই এক্সপোর্ট অপশানটা ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও বুঝতে পারলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটাতে। আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।